মায়ের কাছে কথাটা বহুবার আগে শুনেছিল রাই। জগন্নাথ ধামে মহাপ্রভুর শ্রী চরণে নাকি ওর মা স্বর্গের অনুভূতি লাভ করেছিলেন। আর্থিক সঙ্গতি সহায়তা না করায় বিয়ের পর আর রাইয়ের মায়ের পুরী যাওয়া হয়ে ওঠে না। তাই প্রায় সারা জীবনটা ওনাকে কাটিয়ে দিতে হয় ওনার সেই ছোট্টবেলায় যাওয়া পুরী ভ্রমণের অভিজ্ঞতাকে সঙ্গী করে। কিন্তু কোথাও বেড়াতে যাওয়ার কথা উঠলেই উনি এমনভাবে সেই কবে ঘুরে আসা পুরীর বর্ণনা করতেন, শুনলে মনে হতো যেন এই তো গতকালই ঘুরে এসেছেন। আর সেটা শুনলেই হেসে ফেলতো রাই। মজা করে বলতো, মা তুমি এমন ভাবে বলো না, মনে হয় যেন তুমি কতবার পুরী গেছো। ওর মা মৃদু স্বরে বলতে, না রে মা, স্বর্গের দর্শন জীবনে বারবার হয় না, তাই আমার জন্যই ওই একবারই যথেষ্ট। অন্তত এবারের মরা পর্যন্ত শ্বাসে না হয় আবার ভেবে দেখব। এই এত বছর পর যখন রাই সঞ্জয়ের সাথে হানিমুন করতে পুরী যায়, তখন হঠাৎ করেই ওর মনে পড়ে যায় ওর মায়ের বলা সেই পুরনো কথাগুলো। একরকম সঞ্জয় তাড়াতেই একদম ভোরে উঠে ওরা চলে যায় শ্রী পুরুষোত্তম মন্দিরে। অল্প কিছু স্থানীয় লোকের ভিড় কাটিয়ে মন্দিরের গর্ভগৃহের সামনে গিয়ে পৌঁছয় রাই আর সঞ্জয়। গর্ভগৃহের দ্বার তখনও বন্ধ। একটু পরেই দরজা খুললে মঙ্গল আরতি হবে। মহাপ্রভু জেগে উঠে জগতের ভার নিজের হাতে তুলে নেবেন। দ্বারের সামনে দাঁড়িয়ে সেই সবই ভাবছিল রাই। আর ঠিক তখনই ওর সামনে দ্বার খুলে গেল। রাই প্রথমবারের জন্য দেখতে পেল বিস্ফোরিত নেত্রে ওর দিকে চেয়ে রয়েছেন জগতের পালন কর্তা। আর তার পায়ের কাছে নতজানু হয়ে দেবতা, ঋষি, সাধক, গন্ধর্ব, এমনকি অসুররাও দাঁড়িয়ে প্রভুকে নানাভাবে সেবা করছেন। কেউ করছেন পদসেবা, তো কেউ করছেন অঙ্গরাগ। ক্ষণিকের জন্য স্তম্ভিত হয়ে যায় রাই। ওইটা কি দেখছে? স্বর্গের সমস্ত দেবতারা মন্দিরের গর্ভগৃহে উপস্থিত। এ তো সত্যি স্বর্গ। বিদ্যুতের মতো রাইয়ের মাথায় খেলে যায়, তবে কি ওর মা ছোট্টবেলায় যখন পুরী এসেছিলেন তখন ওনারও এই একই রকম দিব্য দর্শন লাভ হয়েছিল? জগতের পালন কর্তা এবং তার সঙ্গে স্বর্গের সমস্ত দেবতাদের এই রূপ দর্শন সত্যিই বিরল। কোটি কোটি জীবনকালে এই দর্শন একবার হওয়ায় বহু পুণ্যের